আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে যার সন্তান বেশি আমার উম্মত বেশি, আর যার সন্তান বেশি সে আমার পাশে থাকবে, সে আমার মুহাব্বতের মানুষ হবে যার সন্তান বেশি। এই জন্য ফুরফুরা হুজুরদের 40টা 42টা 50টা করে সন্তান, ওরা আল্লাহর কাছে পেয়ারা। তুই তো বিহার ছাগল কথা। ফুরফুরার হুজুরের 52টা ছেলে হলো আর তোর একটাই বন্ধ হয়ে গেল। তুই কোন দলে? এই ফুরফুরা দলে, শয়তান দলে। গত 6 দিন আগে আমাকে নিয়ে গেছে ঘটকপুরের পাশ থেকে কালীপুরের পাশে গান নাম ভুলে গেল, ওখানে দাওয়াত নিয়ে গেছে। আমার আগে আমাকে তুলে বসিয়ে দিয়ে কেউ করছে। তারপর নামাজ সাহেব বলছে বাবা ফুরফুরায় হক সিলসিলা পাল্টাবে না বাবা, লাইনে থাকবে বাবা। দেখো বাবা তোমার মাল জানি সালা পয়সা আসছে গোলমেলে মাল, মানে সামনে দর্শককে মানে ধুয়ে দিয়ে চলে গেছে। আমি দেখলাম শালাকে ছাড়লে হবে না, हम तो किसी को छेड़ते नहीं और जब कोई छेड़ता है तो फिर साला हम उसको छोड़ते भी नहीं। আমি উঠেই বললাম আলহামদুলিল্লাহ, কে কে ফুরফুরা দলে হাত তুলেন তো। হাত তুলেছে সবাই, সবাই হাত তুলেছে। শোনেন, যারা ফুরফুরা দাদা হুজুর পীরকে রহমতুল্লাহ মানেন তারা হাত তুলেছে, আমিও তুলেছি, আর আমিও মানে হাত তুলেছি। বলেন ফুরফুরা হুজুরের কটা ছেলে? 5টা। ঠিক জানেন? বলে হ্যাঁ 5টা। আর কোন ছেলেটা আলেম ছিলেন না? বলেন না, নওজান ছিল না, বিখ্যাত আল্লাহ সব থেকে বড় বলেছিলেন। কি বললেন? নহজুর মাদারজাত বলেছিলেন, মায়ের পেটে থেকে বেড়াতে গিয়েছে। কি উল্টো পাল্টা কথা বলে জানা কেন? ফুরফুরা হুজুরদের কোন ছেলে জানেন না বাবা? জোরে বলেন তো। ফুরফুরার হুজুররা জানতেন আল্লাহ পাক আলেম পছন্দ করেন, ইলম শিক্ষা ফরজ। তার 4টে ছেলে 5টা ছেলে সব আলেম ছিল। তোমার কটা 5টা বাবা? বসে মতে এরকম বয়স থেকে বয়স বেশি, সাদা দাড়ি চুপ করে বলে কটা বকরি তোমার কাছে? বকরি মাথায় কাপড় দেয়? ফুরফুরার হুজুরদের দরবারে বছরে 3 দিন জলসা হয়, হয় না? হয় না? হয় না? হয় না? হয় বলবো। আর গিয়ে দেখেছেন ফুরফুরার কোন হুজুরের বউ মেলায় বাজার মাল কিনছে, কোন হুজুরের মেয়ে মেলায় গিয়েছে। আর তোর মেয়ে আর তোর বাড়ির বউ তো একবার কদমা সাজিয়ে নিয়ে বাজারে দাঁড়িয়ে চলছে, যে পেরেছে মেরে দিয়েছে মাল বুড়ো একদম চুপ। আর বসুন, উঠবেন না, ধুয়ে দেবো আপনার আজকে তবা করিয়ে তুলবো আপনার। বসেন। ফুরফুরার হুজুর মানে ফুরফুরার হুজুর তো আল্লাহর ওলি ছিলেন, হাক্কানি ওলি ছিলেন। তাই তার মাহবুবকে কখনো ফাঁকে বার করা। দিনের বেলা জলসা, তাতেই তো গাড়ি আসে, জায়গা পায় না। কার দলে? হুজুরের দলে না গোলমালের দলে? কার দলে? খালি নিচে করে বলে আমরা হুজুরদের দলে। আর আল্লাহর ওলিদের দলে থাকলে বেঁচে যাবে, আল্লাহর ওলিদের সাথে থাকলে বেঁচে যাবে, সাথে থাকতে হবে। কোরআন বোঝার চেষ্টা করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার তুমি দরুদ পড়ো। ঈমানদারের প্রথম নমুনা নামাজি হবে, বেনামাজি ঈমানদার না। আর বেনামাজিকে আল্লাহ মুসলমান বলে স্বীকার করে না। বেনামাজিকে আল্লাহ মুসলমান বলে স্বীকার করে না। ও নিজে ভাবে মুসলমান, ওর বউ ভাবে মুসলমান, ও শ্বশুর ভাবে মুসলমান, জামাই করছে, আসলে মুসলমান না, জাহান্নামী। বেনামাজির আরেকটা নাম কি? জোরে বলেন, কথা বলে না। বেনামাজির আরেকটা নাম কি? জাহান্নামী। বেনামাজি আরেকটা নাম জাহান্নামী। জেনে বুঝে মেয়েটাকে জাহান্নামে পাঠাচ্ছে, আবার বলছে দোয়া করছে। আইসা মানুষ আল্লাহ মেয়েটা সুখে থাকে, তো ফেরতে বলছে বলবি জাহান্নামে কে সুখে ছিল রে? এই জাহান্নামে কে সুখে থাকে? কথা বলে না। তো যে ছেলের বাপ নামাজ পড়ে না, যার মা নামাজ পড়ে না, যে বিয়ে করছে সেও নামাজ পড়ে না, ওই জাহান্নামে মেয়ে পাঠাচ্ছে, সুখে দোয়া কোন লজ্জায় করছিস? কথা বলে না। আরে আমরা কাছে চারা লাগিয়ে যদি ল্যাংড়া খাবার আশা করে পাবে, একটা বুনো চারা পুঁতে দিয়ে আপনি বলতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ আমি গরিব মানুষ, দামি চারা কিনতে পারি নাই, 5 টাকা দামের চারা এনেছি, আল্লাহ আমার আমটা যেন ভালো হয়, আল্লাহ তোর পদ্ধতি তো সব হয় আল্লাহ। তো আল্লাহ পাক বলে হ্যাঁ আমের ভেতরে মজা পাল্টে দিতে পারি, কিন্তু আমরা চারা পুঁতে ল্যাংড়া খাবো ও আশা করিস না। আমি পারি কিন্তু দেবো না। কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, মুড়িদ গিয়ে পীরের পায়ের কাছে বসে খুব কাঁদছে। বলছে কেন বাবা, কি হয়, দুঃখ কি বাবা? বলছে হুজুর গো, সবার ছেলে পুজো চাঙ্গা হচ্ছে, আমার শখ, আমাকে কেউ আব্বা বলে ডাকে না হুজুর।
ওই দাঁড়া, মাথায় ফুঁক দিয়েছে, তুমি ফুঁক দিয়ে একটা মার, যা কোমর বেঁধে, যা কোমর বেঁধে চলে গেছে। পরের বছর জলটা এসেছে, বলছে কি বাবু? বলছে হুজুর কিচ্ছু, আমার তাবিজ মিস গেছে। ফের তেল পানি পরে দিয়েছে, ফের তাবিজ দিয়েছে, ফের বেঁধে চলে গেছে। তারপরের বছর এসেছে, বলছে কি বাবু? বলছে হয় নাই। বলছে শোন, আগামী বছর আসার সময় বউ সাথে চলে আসবে, দেখবো বউয়ের কি হয়েছে। বলছে হুজুর বিয়ে এখনো হয় নাই। তো দূরে তিনজন, এই সুর কোথাকার, বিয়ে করে তবে তোমার কাছে দোয়া চাইবি, বিয়ে করে নাই, ও বাপ হবে 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 কথা বলে। হ্যাঁ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, জিন্দিগিতে নামাজ পড়ে না, মিলাদে দরুদ শরীফ পড়ছে, ফেরেশতা বলছে জুতো একবার পায়খানা মাখিয়ে রেখে দিস, শুনে বুঝতে পারবি, সাটা সাট পড়বে, শুধু জুতো মারলে জুতো অপমান হবে, তাই পায়খানা মাখিয়ে মারবে। পাগলা কোথাকার, গোটা জিন্দিগিতে গোসলের ফরজ জানে না, দরুদ শরীফ পড়ছে, ফেরেশতা বলছে ছিলে দেবো, একদম চাঁচা বাঁশ পাচি তোর বাড়ির লোকেরা ছিলে দেবো। আগে পাল্টা, নিজেকে পাল্টা, পরে দরুদ শরীফ পড়বি, মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি ইমানদারদের দরুদ পড়তে বলছে, কাকে? জোরে বলে। পাক্কা ইমানদার সে বিয়ের সময় বলছে খোদার কসম হারাম পয়সা হবো না, শুনেছি সুদের টাকা নেওয়া হারাম, পনের টাকা নেওয়া, জোরে বলে, হারাম হবো না। মেয়ের বাপ বলছে ভাই কিছু লাগবে না, বলছে না ওসব কথা বলবেন না, আমি তওবা করেছি, দোয়া খরচ করেছি, হারামে হাত দেবো না। তবে বরযাত্রী 100 যাবে। বরযাত্রী কত যাবে? বরযাত্রী কত যাবে? 100। একবার জিজ্ঞাসা করছো বিয়াই পারবে কিনা? আমার যে বিয়াই হচ্ছে সে 100 বরযাত্রী নিতে পারবে কিনা? তুমি তো বরাবর 100 বরযাত্রী বলে দিলে। বলছি 100 বরযাত্রী বিয়াই, তত আমার মেয়ে বৃদ্ধ হবে। কি করবি বেচারা, দায় পড়ে লোকের কাছে গলায় গামছা দিয়ে বলেছে আমার মেয়েটার বিয়ে দিচ্ছি পঞ্চায়েতের কাছে, আমার একটু সাহায্য যদি করতে। 100 বরযাত্রী আসবে বলেছে, বরযাত্রীটা না নিলে আমার বলেছে আর বিয়েটা দেবে না। বেচারা লোকের কাছে বেইজ্জতি হয়ে চোখের পানি পেয়ে মার ইজ্জত বিক্রি করে মেঙে এনে দিয়েছে। তুই কুত্তার বাচ্চা খেলি কি করে? এই হারাম খোর। আরে মানা খাওয়া তো গরিব মিসকিনে খায়, তুই মিসকিনের বাচ্চা কথা বুঝতে পারেন নাকি আমার ভাষাটা? আরে মেঘে মিসকিনে খায়, পরের হাতে চেয়ে এনে ফকিরে খায়, তুই ফকিরের বাচ্চা? তো তোর শ্বশুর ভিক করে টাকা এলো, তুই খেলি করলে যায় গবা গপ করে দেশি মুরগি, শুয়োরের পায়খানা খেয়েছিস, দেশি মুরগি খায় না। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুজি বলেছে। এরপর আমার সাথে দুটো মোল ছাড়া বেরোচ্ছে, আমার ছেলের বাপ বলছে ভাই কিছু মনে করুন, একটা কথা বলবো। বলে কি? আবার একটা কথা, বরযাত্রী 100 যাবে, 40টা মেয়ে যাবে। 40টা কি যাবে? ছেলে মানুষ না বুড়ো? বলুন বলেন, বুড়োরা যাবে? এই বুড়ি মেয়ে একটা যাবে, তা কিরকম যাবে? একদম খাবার মতো। এই জন্য বুঝতে পারে না, খারাপ ভাষা বলতে পারলাম না। ওই রকম সাদা সেজেছে, আর একেবারে সেজে গুজে 40-এ যখন নামবে, ওই পাড়ার ছেলেগুলো থাকবে, ঝাঁপিয়ে পড়বে না? হ্যাঁ না বলেন না? তুই তো হারামের আনন্দা দে, হারাম খোর। বলছে আমি হারামে হাত দেবো না, হারামের আনন্দা। বাড়ি থেকে মেয়েগুলো বরযাত্রী পাঠিয়েছে, আর তো কি বলছে আমি তবা করছি, হারাম হাত দেবো। এরকম হারাম করে যখন কবরে যাবে না, তো ফেরেশতা বলছে বাঁশের ওই গোড়ার দিকে যে গিট ঘন ঘন, ওই বাঁশ নামা। বড় গিটে মারলে ঠিক মতো হবে না, গিটের উপর মারতে হবে। এই জন্য মেয়েদের মতন দরুদ শরীফ ইমানদারকে পড়তে বলছে। কাকে? জোরে বলেন, ইমানদারদেরকে। আর ইমানদারের প্রথম নমুনা সে নামাজি হবে, বেনামাজি হলে হবে 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 না। আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা, নাম্বার 2 ইমানদার হলো তারা আল্লাহর হুকুম নিয়ে চলে যারা। ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তাহলে তুমি যা কাজ করবে ওটাও আমার পছন্দ নয়। কামাত্তা দিন তু জানো জয়সা করোগে ওইসা পাওগে। তুমি আমার সঙ্গে যেমন ব্যবহার করবে আমি তেমন করবো। আপনি আমাকে ভাই বলে আমি ভাই বলবো, আপনি আমাকে আব্বা বলে আমি আপনাকে আব্বা বলবো, আর আপনি আমাকে তালবু সাহেকাল লয়াকাল বললে আমি আপনাকে তালবু সাহেকাল লয়াকাল বলবো। হ্যাঁ না না বলেন? তো ইসলাম তোমার যদি পছন্দ না হয়, তোমার কোনো আমল কিন্তু আমার কাছে পছন্দ নয়। বলেন আমাদের কাছে ইসলাম পছন্দ? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ বলেন, আল্লাহ বলেন না। ইসলাম পছন্দ কার কার হাত তোলেন দেখি এবার, তো জলসা করে দিন। ইসলাম পছন্দ? হাত তুললেন, বুঝেন আমার কথা শুনে। হ্যাঁ কি বুঝেছেন বলেন?
সেই উল্টো কথা বললাম, ইসলাম যদি পছন্দ ছিল, কজনের ছেলে তার বাবাকে আব্বা জান বলে ডাকে? হাত তোলো। আব্বা জান শব্দটা মুসলমানের ভাষা। কার ভাষা? যদি বলেন আপনি আব্বা জান বললে খুশি না ড্যাডি বললে খুশি? এই যদি দুজন ছেলে বাপকে ড্যাডি বলে, ওর বাপ তখন ফুলে কুমড়ো। আমার ছেলে ইংরেজি বলে, ড্যাডি বলে, হ্যাঁ না বলে? চাচাকে চাচা বললে কত খুশি না? যদি আঙ্কেল বলে, আর চাচাকে যদি বলে এন্টি, তো চাচি ফুলে পাম রুটি। আমার দেওয়ারের ছেলে আমাকে এন্টি বলে, হ্যাঁ না বলেন না? ছি 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 ছি। এন্টি শব্দের মানে জানে? ন্যাংটো। তুই আমি জানি না, ঘুমাতে স্কুলে গেছিস? এটা আমার ক্লাসমেট, আমার জীবনে একটাই বন্ধু, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। এক বিছানায়, এক বালিশে, এক জামাতে, এক প্লেটে 5 বছর কাটিয়েছি। এরকম বন্ধু কারণ নেই। একটা সময় এর বাড়ির ভাবিরা বলে ফেলেছিল, যদি এরা যদি একটা মেয়ে ছেলে হতো তো লায়লা মজনু হয়ে যেত। দুজনকে ছাড়া শুতাম না, কিন্তু দুর্ভাগ্য এখন বড় হয়ে গেছে, আমার কথা মনে করে না। কি বলেন জি? এই আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, ওটা আন্টি, যেটা তুই বলছো আন্টি, আমি বলেছি এন্টি। এন্টি মানে ন্যাংটো। এন্টি মানে যদি বলেন চাচির গায়ে কাপড় আছে না নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ন্যাংটো তো। ও যেমন ন্যাংটো, এর তেমন ভাষাও ন্যাংটো, ওতেই খুশ। ওই বাবাজিরা, আমার বাবাজিরা, এন্টি মানে বলবো যে পরে শুধু কাপড় ছাড়া লেংটি, তাকেই বলে এন্টি। আরে ওসব ইংরেজি আমাকে শেখায় না, আমি বকলমে পাস হতে পারি। আমার কোনো ডিগ্রি নাই, কিন্তু জানিস আমি হাই স্কুলের হেডমাস্টারের জামাই, শালা ওটা ভাঙিয়ে খাই আমি। এই জন্য বলে দিয়ে চলে যাচ্ছি, ইসলাম যদি পছন্দ হতো, আপনার ছেলে টাটা বললে আপনার চেহারাটা পাল্টে যেত, আপনার ছেলে বাই বাই বলে আপনার চেহারা পাল্টে যেত, আপনার ছেলে হ্যালো হাই বলে আপনার চেহারা পাল্টে যেত। এটা খ্রিস্টানের ভাষা। আপনার জামাই হ্যালো বললে আপনি খুশ, হ্যালো বল, কথা বলে কি সালাম দিলেন শিখেলে আমার বুড়ো কি যে সালাম সত্য বলে যে আপনার আমার বাড়িতে সালাম দিয়ে ঢোকা ইসলাম পছন্দের নমুনা আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সারা জীবন আমাদের দেশে জলসা চলছে, সকালে বিকালে সন্ধ্যাতে, হ্যাঁ না বলো 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 বলো, শীতকালে গ্রীষ্মকালে দমে দমে রাত চলছে, আর খালি বলছে আল্লাহ বলো বলো। এমন ঠুকছে, যদি সোজা লাগে না ঠোঁট ফেটে চলে যাবে, দিচ্ছে ধুমে। আর দর্শক তো ঝাঁক মেরে মেরে পড়ছে। বলুন দরুদ পড়তে কে বলেছে? দরুদ পড়ার পারমিশন কে দিয়েছে? আল্লাহ। যদি বলুন কে দিয়েছে? পৃথিবীর সব আমাল বন্ধ হবে, নামাজ চিরকাল থাকবে? থাকবে? কথা বলে এই নামাজ চিরকাল থাকবে? চিন্তা করছে হুজুর, হ্যাঁ বলি না বলি? তার মানে মাল কোনো খবরই নাই। তার মানে ধর্ম সম্পর্কে আপনি যে একেবারে বকলম, তা প্রকাশ হয়ে গেল। কি মেয়ের ভাই, নামাজ চিরকাল থাকবে? থাকবে না। রোজা চিরকাল থাকবে? থাকবে না। হজ চিরকাল থাকবে? থাকবে না। যাকাত থাকবে? থাকবে না। কলেমা থাকবে? থাকবে না। কিন্তু একটা আমল বলেন তো যেটা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে? তাহলে বুঝবো আপনারা ওলি আল্লাহদের মানেন, আর তাহলে বুঝবো খালি মজা নিয়েছেন, বোঝেন নাই। একটাই আমল আছে, কিয়ামতেও চলবে, কিয়ামতের পরেও চলবে, সেটা দরুদ শরীফ। কি বলে আমাকে বুঝান, বুঝে নেন। বুঝতে পারেন না, বলেছি বটে, বুঝতে পেরেছেন? বুঝে নেন। আমার বন্ধু আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুমিনরা, তোমরা সালাম পড়ো, দরুদ পড়ো। হ্যাঁ না বলো? জোরে বলে। তাহলে আমরা পড়বো। মানুষ যখন থাকবেন তো কে পড়বে?
মানুষ থাকবে না, নামাজকে পড়বে, রোজাকে করবে, হজকে করবে, জাকাত দেবে, থাকবে না। কিন্তু মানুষ যখন থাকবে না তখন ফেরেশতা থাকবে। তো দরুদ ফেরেশতা যদি বলে পড়বে। আচ্ছা ফেরেশতা থাকবে না, সব মরে যাবে, মরে যাবে। ফেরেশতাটা দিন থাকবে না, সব মরে যাবে, তখন কে পড়বে? তো আল্লাহ বলছে সেদিন আমি পড়বো, আনা হাইয়ুন লা ইয়ামুত, আমি কখনো মরি নাই আর কখনো মরবো না। অতএব আমার হাবিবের দরুদ চলবে চলবে চলবে, কখনো বন্ধ হবে না। বলুন সুবহানাল্লাহ। সব আমল বন্ধ হবে, দরুদ কোনদিন বন্ধ। এটা ছোট আমল না বড় আমল? মানুষ জানে না তো কি বলবে এখান থেকে। এটা সব থেকে মারাত্মক আমল, যেটা আল্লাহ নিজে করেন। আরে বাকি তো মানুষে করে, ফেরেশতায় করে। নামাজ রোজা হজ জাকাত তো সবাই করে, হ্যাঁ না বলেন না? কিন্তু দরুদ শুধু আল্লাহ একা পড়েন, এটা আল্লাহ সহ পড়েন। কথা বোঝেন না? এটা যদি আপনাদের ওই সবাই ফেজিওয়ালা 30 বার সুবহানাল্লাহ বলতো, কিছুই জাতিকে বুঝায় না, খালি দম দিয়ে দিচ্ছেন। এই সত্যটা যদি জানাতে পারতো 30 বার তাকবীর দিত, হ্যাঁ না বলেন না? দিত না? দিত না? এই দিত না? সত্য শিখে যান, দরুদ কোনোদিন বন্ধ হবে না। কে পড়বে শেষ পর্যন্ত? আল্লাহ। আল্লাহ পাক আনা হাইয়ুন লা ইয়ামুত, আমি তো চিরঞ্জীব, কখনো মৌত আমাকে স্পর্শ করবে না। কারণ তার আগে মৌতকেই মেরে দেবো, মৌতকেই বাস বন্ধ। তো আল্লাহ পাক শোনাচ্ছে দরুদ বন্ধ হবে না। এই দরুদ পড়তে কে বলেছে? আল্লাহ। তো শুধু আমাদের এই 3 জনকে নাকি আপনাদের সবাইকে? জোরে বলেন, জোরে বলেন। কোন কোম্পানি বলেছে? যারা বলেছে তাহলে হয় মাতালে না হয় পাগলে। প্রথম বলেছিলাম না বাবু, হয় মাতালে না হলে পাগলে। কারণ মাল বুঝে বলে না, মাতালে কিংবা পাগলে বলেছে, বুঝে বলে না। কোরআন শোনাচ্ছি, শোনাচ্ছি, ফের বুঝুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারীরা তোমরা দরুদ পড়ো। কারা বলো? ঈমানদারীরা দরুদ পড়ো। ঈমানদার হলো তারা জোহরের নামাজ পড়ি নাই যারা, ঈমানদার হলো তারা বউকে দিয়ে বন্ধনের লোনা নিয়েছে যারা, ঈমানদার হলো তারা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 15 টাকা নিয়েছে যারা, ঈমানদার হলো তারা সুদের ব্যবসা করে যারা, ঈমানদার হলো তারা দাড়ি চেঁচে বুড়ো বয়সে ছোড়া ছুকরি সেজে বসে আছে যারা, ঈমানদার হলো তারা বিবিদেরকে হসপিটালে নিয়ে গিয়ে লাইকেশন করিয়েছে যারা। পাক্কা ঈমানদার হলো। তুই ছাচলকে কে পড়তে বলছে? পড়তে তো ঈমানদারদের বলেছে। কথা বলে হ্যাঁ বাবাজিরা, ঈমানদাররা আল্লাহকে বিশ্বাস করে না? করে না? জোরে বলো। আল্লাহতে যদি বিশ্বাস ছিল, বিবিকে কেন লাইকেশন করেছো বলো? কেন দুটোর বেশি 3টে প্রোডাকশন হলো না বলো? এখনো খোদা যে কুচে দেয় নাই, ভাগ্য ভালো। একটা মুরগি যদি বছরে 2টো ডিম পারে, তো প্রতিদিন বাড়ির বউরা খালি দোয়া করবে, খোদা বিয়াই কখন আসবে, আল্লাহ জামাইটা কবে আসবে। তো বাড়ির লোক বলছে জামাই বিয়া কেন? বলছে এলে একে জবাই করে খাবো। বলে কেন? এত সুন্দর মুরগি জবাই করে কেন? বলছে 2টো ডিম পেরে চাল পারে না। 2টো ডিম পারলে মুরগি জবাই করে খায়। তুই তো সারা জীবনে 2বার ডিম পেরেছিস, তোর কি করতে হবে? তোকে তো কুচে, তোকে তো কুচে হালুয়া করা দরকার ছিল। মুরগি তো বছরে 2টো পেরেছে, তুই তো জীবনে। আবার একজন একটাই পেরে চুপ করে বসে আছে। বাবাজি এই চিটিংবাজি করে যে ইবলিশ হলো সে। যদি বলে আর কি বলবো, রোদের বেলা তোমাদের জ্বলাবো? ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কাছে পিয়ারা হওয়ার ইচ্ছা আছে, আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে। জোরে বলেন ইচ্ছা আছে? জোরে বলেন না। হ্যাঁ, ঘরে ভাত হয় না, রান্না বান্না ভালো করে হয় না, ভাতের চাল ধুইতে গিয়ে 1 মুঠো চাল গপ করে মুরগিকে দিয়েছে। বাড়ির বুড়িরা বলছে হ্যাঁ বউ, কি করলে তুমি? ছি 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 ছি, ভাতের চাল তুমি মুরগিকে দিত? বলছে মা কিছু বলেন না, মুরগিটা ডিম পেড়েই যাচ্ছে, ডিম বন্ধ হয় না, ডিম পেড়ে যাচ্ছে। কাক
যে মুরগি বেশি ডিম পাড়ে সে মালিকের কাছে পেয়ারা, যে গরু প্রত্যেক বছর বাচ্চা দেয় আর দুধ বেশি দেয় সে মালিকের কাছে পেয়ারা, যে ছাগলের বাচ্চা বেশি হয় সে ছাগল মালিকের কাছে পেয়ারা। তো তোমার কথা, যে মানুষের বাচ্চা বেশি হয় সে নবীর কাছে পেয়ারা, সে খোদার কাছে পেয়ারা। जगह जी लगाने का, जगह जी लगाने का दुनिया नहीं है, इबरत की जगह कोई फसाना नहीं है। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, সময়ের আগে আর ভাগ্যের বেশি কোনোদিন কিছু হয় নাই আর কখনো হবে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, আমার দুলা ভাই যা ছটফট করছিল আমি মনে মনে করছিলাম অনেক প্যান্ডেল হাত ভেঙে ফেলেছে। এসে দেখলাম সালা মানুষই নাই, তো মনে মনে হলো এই আপনার মারামারি। ঠিক আছে, আমি তো মিথ্যা বলতে পারলাম না, আপনি চালিয়ে নিলেন তো শালা বলে, নেন চালিয়ে নেন। বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানীজনেরা না না ঠিক আছে মাইক ঠিক আছে, আপনারা শুনতে পাচ্ছেন তো? আর কাউকে শোনাতে হবে না, যারা শুনবো না বলে ঘরে বসে আছে ওদের শোনাবেন না, ওরা যদি কিয়ামত পর্যন্ত শোনে পাল্টাবে না। মাই চ্যালেঞ্জ 100%। মেরে মতন আমি একটু বাদই আপনার কথা আবার আলাদা করে দিচ্ছি, এখন দিলাম যেটা এটা খান, পরেরটা আবার দিচ্ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, যখন ফুল 12টা পার হয়ে গেছে তখন আমি পোপার বর্ধমান টাউনে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ করজন গেটে, কারণ আমি রাত জাগা মানুষ, আমার যে ড্রাইভার সেও রাত জাগা, সে অদূর পাড়ি দিয়ে আমাকে নিয়ে এসেছে, টাইমে চলে যাব। চোখ তো তাতেও রাতে একটু রাত জাগা বেশি আছে, সেই জন্য মেরে মতন দোষের বুজুর্গ আমি হিসাব করে আসছি টাইমে যাব, কিন্তু আল্লাহ চাচ্ছে টাইমে যাবি না, আল্লাহ চাচ্ছে টাইমে যাবি না, আমি চাচ্ছি টাইমে আসবো। একটু চোখটা লেগেছে, গাড়ি অলরেডি আমডাঙ্গা চলে গেছে। কোথায় গেছে? ব্যাকে আসতে 15 মিনিট খেয়ে গেল। তাহলে আমি দুটোই অবশ্যই ঢুকে পড়ি, আমি হিসাব করে আসছি মেপে দোয়া পড়তে পড়তে, আল্লাহ দুটোতেই ঢুকবো, তাতে 1 মিনিট আগে ঢুকবো পরে না। কিন্তু এমন সময়তে চোখটা লাগিয়ে দিয়েছে, গাড়ি পুপার আমডাঙ্গা পার করে হজরতের বাড়ি পার চলে গেছে। ডিমুলা হজরতের বাড়ি। হ্যাঁ কি করলি বাপ, সর্বনাশ করলি তো? বলছি কেন হচ্ছে, কি হলো খালো? ব্যাক কর ব্যাক কর ব্যাক কর, তাড়াতাড়ি ব্যাক কর। আল্লাহ চাইছে 15 মিনিট লেট খাওয়াবো, তোকে কথা শোনাবো, ওই জন্য হাসছিলাম, অন্য কিছু না, যে আমি চাচ্ছি ঢুকবো কিন্তু আল্লাহ চাচ্ছে ঢুকাবো। ধরে বলে গেল সর্বনাশে। সেজন্য আল্লাহর উপরে ভরসা রাখা ভালো, তবে অহংকারের সঙ্গে না। একটা সময় আমার মনে হচ্ছিল যে ইনশাআল্লাহ আমি বলেছি দুটো ঢুকবোই ইনশাআল্লাহ, আল্লাহ বলে এবার গরম হয়ে গেছে, তো দাঁড়া তোর গরমটা ভেঙে দিচ্ছি, বাস দিলে চোখটা লাগিয়ে চলে গেলাম আর গিয়ে। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, সেজন্য বললাম জাগা জি লাগানে কা দুনিয়া नहीं है, ये इबरत की जगह फसाना नहीं है। আজকে মোটা মোটা কটা কথা আল্লাহ যেন বলিয়ে নেয় আর আমাকে আমল করিয়ে নেয়, আপনাদেরও আমল করার তৌফিক দেয়। আমিন বলেন আল্লাহুম্মা। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি এইরকম একটা রোদের সময় ভালোবাসার বিছানা থেকে তুলে মোহাব্বতের মানুষগুলোকে ছেড়ে রেখে এমন এক নুরানি মাহফিলে শয়তানকে নারাজ করে রহমানকে রাজি করে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে আসার বসার বলার শোনার সুযোগ পেয়েছি। এই জন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো, সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো কোন কারণে? সারা জীবন হুজুররা বলে গেল, মৌলবীরা বলে গেল, আর আমরাই তাই বললাম। আমাদের তো বোঝা দরকার কি শুনছি আর কি বললো। হ্যাঁ না? তো প্রশংসার মালিক আল্লাহ কোন কারণে জানেন না? জানেন না। এটা যে বলেন প্রশংসার মালিক আল্লাহ, বুঝে বলেন না বুঝে? যদি বলে না বুঝে বলছে, আমরা বলতে বলেছে শুনে বলেছেন, বুঝে না বুঝে? কথা বলে না বুঝে। যদি বলে
না বুঝে। তো না বুঝে কথা বলে দুটো মানুষ, একটা মাতালি আর একটা পাগলে। কি বুঝে কথা বললো? তো আমরা কোন দলে? জলসা তো শুনতেন রোদের বেলা, বলেন তো আমরা কোন দলে? না বুঝে কথা বলে মাতালে আর পাগলে, আমরা কোন দলে? মাতালেও নয়, পাগলেও নয়। তাহলে মাঝে মাঝে না, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। কারণ জানেন, তিনি আমাদেরকে মানুষ করেছেন। তিনি শুধু মানুষ করেন নাই, তিনি আপনার আমার ইজ্জত বাঁচিয়েছেন। শুধু ইজ্জত বাঁচান নাই, তিনি আপনার আমার পক্ষে গেছেন। শুধু পক্ষে যান নাই, তিনি আপনার আমার হয়ে কথা বলেছেন। এতগুলো শর্ত জানেন? জানেন না। যেদিন আপনাকে আমাকে তৈরি করা হচ্ছিল, ওই দিন ফেরেশতা বলেছিল ছেঁচড়দের তৈরি করিস না, এরা বিয়ে করা বউ ফিরে আরেকটা মেয়ে নিয়ে পালাবে, সেই হারামি জাত। সেদিন ফেরেশতারা বলেছিল এই হারামখোরদের তৈরি করিস না, এরা ঘরে ভাত থাকতেও সুদের টাকা খাবে, এদের সুর পছন্দ, হালাল পছন্দ না। আল্লাহ এদের তৈরি করিস না, এরা বড় হয়ে নিজের মা বাপকেই ভাত দেবে না। আল্লাহ এদের বানাস না, এরা বড় হয়ে তোকে আল্লাহই বলবে না। আমাদের ইজ্জতের কি কেটা কেচে দিচ্ছিল, বেইজ্জতের চাদর জড়িয়ে দিচ্ছিল। আল্লাহ পাক আপনার আমার পক্ষে গেলেন আর বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আমার বান্দার প্রতি কুধারণা করবে না, আমি বান্দার দলে আছি। আল্লাহ আমার পক্ষে আছে, আর আমি আল্লাহ ছি 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 ছি। বলেন বলেন, আল্লাহ আমার ইজ্জত বাঁচাচ্ছেন। কি বাঁচাচ্ছেন না? আল্লাহ শুধু এপারে বাঁচায়, ওপারে বাঁচায় নাই, এপারেও বাঁচিয়েছে। পৃথিবীর যত প্রাণী ন্যাংট হয়ে এসেছে আর ন্যাংট হয়েই যাবে। হ্যাঁ না? না, আপনাকে আমাকে উলঙ্গ এনেছে, কিন্তু আমার পরই ঢাকা দিয়ে দিয়েছে। কবরে যাওয়া পর্যন্ত ইজ্জত ঢেকে দিয়েছে না? তো এখানেও ঢেকেছে, সেখানেও ঢেকেছে। যিনি ইজ্জত ঢেকে দিলেন, আমি সেই আল্লাহর ইজ্জত রেখেছি না ঢেকে খুলে দিয়েছি? জি, এর পরে আবার মুসলমান বলে তো দাবিও করছি না। আরে আপনি আগে ভেবে দেখুন মানুষ আছেন কিনা, পরে ভাববেন জলসা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ যেখানে আমার পক্ষে ছিল, আল্লাহ আমার ইজ্জত বাঁচিয়েছে, আর আপনি ক্ষত করলেন। আমাকে আপনি বলতেই পারেন যে মোহাম্মদ সাহেব, আমি তো আল্লাহ ইজ্জত নষ্ট করবো, ইজ্জতের মালিক তো আল্লাহ, আমি নষ্ট করবো কি করে? আপনারা দেখাচ্ছি, ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম না। আমার মেহের ভাইয়ের একটা ছেলে আছে, খুব সুন্দর, অপূর্ব দেখতে, চরিত্র দুর্দান্ত, চালচলন খুব ভালো। গোটা সিকিরাতে গর্ব করে বলে, ছেলে দেখলে খালি আমার ছেলে দেখ, এক ছেলেকে তৈরি করতে হয়। এত গর্ব ছেলের প্রতি যে অন্ধবিশ্বাস। একটা মেয়ে আছে, তার প্রতি অত বিশ্বাস নেই। একটা জামাই আছে, তার প্রতি অত বিশ্বাস নেই। আরো দুটো ছেলে আছে, অত বিশ্বাস নাই, কিন্তু ওই ছেলের প্রতি খুব বিশ্বাস, গর্বের সঙ্গে। এখন কোনোদিন যদি খোদা না করুক স্লিপ অফ টাং পাফসকে গিয়ে আবাল সিদ্দিক চৌমাথাতে কোন একটা অপ্রীতিকর কাজ করে ফেলে আর তার দ্বারাই হয়ে যায়, তো মেহেরের মাথা উঁচু থাকবে না, নেমে যাবে। আচ্ছা, অন্যায় তোর বেটা করেছে, ও তো করে নাই। অন্যায় তোর বেটা করেছে, ও তো করে নাই, ওর কেন মাথা নামবে? আপনারা তো ফেরিওয়ালাদের কাছে জলসা শোনেন। কাদের কাছে বলে? দুটো বলে, ফেরিওয়ালাদের কাছে। বাবা ওই যে সেদিন ফুরফুরার জমিন থেকে বাবা ছুটতে ধক, ও বাবা না থাকবে, তখন বুঝুন ফেরিও কিচ্ছু জানে না, ফেরিওয়ালা বাজার থেকে ঢাকায় মাল তুলে ফেরি করছে। বল তোর কি আছে? বল কিছু নাই। ওকে জিজ্ঞাসা করুন, আল্লাহ পাকের ইজ্জত তুমি রেখেছো না নষ্ট করেছো? জিজ্ঞাসা করব। অন্যায় তো মেহেরের বেটা করেছে, মেহের না করেছে, কিন্তু ওর লজ্জা পাওয়ার দরকার কিসের? গুরুজন তো সবাই না,
এখন উত্তর আসে না, এলে আমি বলে দেবো হ্যাঁ ঠিক আছে। একটাই কারণে যে ওর একটা ছেলের প্রতি পূর্ণ গর্ব ছিল, যে লোকের কাছে গর্বের সঙ্গে মাথা উঁচু করে বলতো, সেই গর্বটা ভেঙে দিয়েছে। হ্যাঁ না যদি বলে ওর আর একটা ছেলে অন্যায় করলো ঠিক করে জানোয়ার তোর করতেই পারে, মেজোটা তো শয়তান, তো ও ছেলেটা তো মার খাওয়ার দরকার, মার শুশুকে মার বলবে। কিন্তু ওই ছেলেটার প্রতি কেউ আঙুল তুললে তখন চোখ দিয়ে পানি আসবে আর বলবে আমি তোর প্রতি আশা করি নাই রে, তোর জন্য গর্ব ছিল আমার। কথা বোঝেন না? হ্যাঁ বাবা কথা বুঝেছেন? কারণ ওর যে একটা বুক ভরা গর্ব ছিল, গর্বটাই নষ্ট হয়ে গেছে। তো মেরে মোহতম দোস্তর বুঝলো 800,000 মখলুক আল্লাহ বানিয়েছেন। কত হাজার? তার মধ্যে গর্ব করে তিনি মানুষ বানিয়েছেন। আমি মখলুককে সেরা করেছি, আমি সৃষ্টি সেরা করেছি, আমি তোকে আমার প্রতিনিধি বানিয়েছি, খলিফা বানিয়েছি, আমি আমার রাজত্বে তোকে রাজ সিংহাসন দিয়েছি, আর তোর প্রতি আমি গর্ব করেছি যে তোকে মানুষ করেছি। এই মানুষ যখন অন্যায় করে আল্লাহ তখন লজ্জায় মাথা নামিয়ে দিতে বাধ্য হয়। তাই তিনি কোরআন পাকের একবার দুবার নয়, স্থানকাল পাত্রে ভাষা পাল্টে বলেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস আমার বান্দা তুই ভুলটা করলি কি করে। এটা গরুতে করতো মেনে নিতাম, ছাগলে করতো মেনে নিতাম, জন্তু জানোয়ারে করতো মেনে নিতাম, তুই কি করে করলি? কিরকম কিরকম? তুমি মানুষ, আর এক মানুষের ইজ্জতের দাম বুঝলে না। তোমার ইজ্জত নষ্ট হলে যেমন কষ্ট হয়, আর একজনের ইজ্জত নষ্ট হলে তেমন কষ্ট হয়, এটা তুমি বুঝলে না। এটা গরু বোঝে না, কথা বলছি, এটা গরু, এটা গরু বোঝে না, এটা গরু বোঝে না। কিন্তু তুমি তো মানুষ, তুমি কি করে করলে? বুঝেছেন? বুঝেছেন? গরু সকালে গোয়াল থেকে বার হয়, আমি রোজা আছি, গরু সকালে গোয়াল থেকে বার হয় আর তার ক্ষুধা লাগলে যেখানে খুশি খাবার খায়। ও একবার দেখে খায় না, বুঝে খায় না যেটা খাচ্ছি ওটা চলবে কিনা, এটা খেলে আমার মালিক আমার প্রতি নারাজ হবে না রাজি হবে, এটা গরু খায়, ছাগলে বুঝে খায়। বলেন বলেন না। কিন্তু মানুষ তুই কি করে খেলে? ইয়া হাসরাতাল আলাল ইবাদ, তোকে তো আমি বলেছিলাম এটা চলবে না, আমি তো বলেছি, আমার নবী তো বলেছে। গরুকে তো কেউ বলে নাই, ছাগলকে কেউ বলে নাই, পৃথিবীর জন্তু জানোয়ার তো জানি না, কিন্তু তুই তো জানতিস, তুই জেনে বুঝে ভুলটা করলি কি করে? ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দা তুই ভুলটা করলি কি করে? বুঝেছেন বাবাজি? প্রশংসার মালিক আল্লাহ এই জন্যই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কারণ আল্লাহ পাক মানুষকে বোঝার এবং ভাবার ক্ষমতা দিয়েছে। পৃথিবীর কোন প্রাণী ভাবতে জানে না, পৃথিবীর কোন প্রাণী ভাবতে জানে না। একটা যুবককে বলুন বিয়ে দেবো, মনে মনে খুশি হবে, কিন্তু উপরে ভাববে আমি খাবো কি, মেয়েটাকে খাওয়াবো কি, আমি থাকবো কোথায়, মেয়েটাকে রাখবো কোথায়, দুদিন পরে আর একটা তো হবে, সেই বা থাকবে কোথায়। এটা মানুষ ভাবে, পৃথিবীর আর কোন প্রাণী ভাবে? ভাবে না। তো প্রাণী ভাবে না, মানুষ ভাবে। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, একবার জিজ্ঞাসা করি না, একবার নিজের কাছে জিজ্ঞাসা করি যে জিন্দেগিতে কবে ভেবেছি যে আমি মরে গেলে আমার কি হবে? এটা গরু ভাবে, আমি ভাবি, আমি কি? গরু ভাবে না, তাই সে যা পাবে তাই খাবে, কারণ সে ভাবে না। আপনি তো ভাবেন, কি করে খাবেন? আপনাকে খেতে গেলে
হয় মানুষ থেকে গরুতে নামতে হবে, আর তা না হলে খাওয়া আপনাকে ছাড়তে হবে। মেরে মুহতরম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনটা ছুটি মানুষ না। শবে বরাতে রাত চলে গেছে, আজকে শবে বরাতের দিন যাচ্ছে। রাতে অনেক কেঁদেছি, নামাজ কালাম অনেক পড়েছি। আশা আছে আল্লাহ পাক বরকতে রাতে ভাগ্য রজনীতে আমাদের তকদির নিশ্চয়ই পাল্টাবে, যখন আল্লাহর কাছে কেঁদেছি। হ্যাঁ না? জোরে বলেন। আবু জেহেলের তকদির পাল্টেছে? আবু জেহেলের তকদির পাল্টেছে? পাল্টায় না। আবু জেহেলের তকদির কোনদিন পাল্টায়? জোরে বলে পাল্টায়। জোরে বলে পাল্টায় না। বলেন আবু জেহেলের নাম আবু জেহেল না, আবু জেহেলের নাম কি? আবুল হাকাম। তিনি সাহিত্য সম্রাট ছিলেন, সুলতান সাহিত্য ছিলেন, সুলতানুল আদাব ছিলেন। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করতো যে হিম্মত থাকলে একবার সাহিত্য আমাকে হারিয়ে দিয়ে দেখাও। গোটা মক্কায়, গোটা আরবে চ্যালেঞ্জ করতেন, আছো কোনো মায়ের লাল, পারলে সাহিত্যে আমাকে হারিয়ে দেখাও। তার নাম কি? আবুল হাকাম। তিনি জ্ঞানীর পিতা ছিলেন, জ্ঞানের মহাসমুদ্র ছিল তার কাছে। আপনার আমার মতো নিজের মূর্খ বকলম ছিল না, ছিল না। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আপনার তো আমার মতো গুনেগারের কাছে কোরআনের তাফসীর শুনছেন, টেনশনে শুনছেন। তিনি সিদ্দিকে আকবরের কাছে কোরআন শুনতেন। আল্লাহ নবী বলেছেন যে পৃথিবীতে নবীদের পরে যদি কারোর ঈমান ভোল্টেজ ওলা থাকে সেটা আবু বকরের। সমস্ত মুমিনের ঈমান একদিকে করলে আবু বকরের ঈমানের ওজন, জোরে বলে, বেশি। এইরকম আবু বকর সিদ্দিক এশার নামাজ পড়ে বসে বসে ঘরে কোরআন পড়তেন, আর আবু জেহেল সারা জীবন এসে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন, রাত জেগে শুনতেন। বিবি বাচ্চাকে বিছানায় ফেলে একা এসে শুনতেন। অথবা শুনতো সাহেবা, শুনতো ওমর, শুনতো আবু সুফিয়ান, শুনতো। আমার বন্ধু, আপনি ভেবে বলেন তো, আবু জেহেল এত কোরআন শুনে আবু জেহেলের চরিত্র পাল্টেছে? পাল্টেছে? পাল্টালো না। কোন কারণে জানেন? কোন কারণে জানেন? অত বড় জ্ঞানের যখন চরিত্র পাল্টালো না, আমাদের পাল্টাবে আশা করি কি করে? কোন কারণে পাল্টানে জানেন? জানেন না, এ বিষয়ে ভাবেন না। মোড়ল পথ থাকবে না বলে, দেখেছো, যে যেমন তার ধান ধারণা তেমন। কি বুঝলে? মনে হয় পাড়াতে মুড়ুল টুল করে নাকি, এমালও ওই রকমই হবে। কি বাবাজি আমার আল্লাহ ভাইরা, আপনি শোনেন, আমার মতো একটা বক্তার টাকায় না বাংলায় 14টা মৌলানা পাবেন, 14টা। কিন্তু আল্লাহ শকর আপনাকে বলছি, অহংকার নয়, গর্ব করে বলছি, খালি উত্তরটা দিতে বলেন পাজামা ভিজে যাবে। এটাই হলো আমার শর্ত। একটা রাতে 30,000 টাকা নেওয়ার মতো মৌলবি বাংলায় এখন কম আছে, হাতে গুনে বার করতে হবে। 1.5 বছর আগে নেই, এমনি না, তো মেহেরানির ভাগ্যে পেয়ে গেছেন আপনি। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এটাকে খুঁজে বার করতে আমাকে 3 বছর লেগেছে। আপনি তো ঝড়ান করে শুনে ফেলছেন মশাই। আবু জেহেলের চরিত্র না পাল্টানোর 2টো কারণ। 1 নম্বর কারণ হচ্ছে কোরআন আমি শিখব আর কোরআন আমার জীবনে আসবে, এ নিয়েতে কখনো শুনতো না। শুধু কোরআন শুনতো এই নিয়েতে, কোরআনের মজা নেওয়ার জন্য। কোরআনের তার, কোরআনের লেখন, কোরআনের সাউথ আবু জেহেলকে পাগল করে দিত। তাই বিবিকে বিছানায় ফেলে উঠে আসতো। কোরআন নিজের জীবনে আসবে এ নিয়ত না। শিখিরার বন্ধুরা, জীবনে অনেক জলসা শুনেছেন, বলেন কোরআন শেখার জন্য না মজা নেওয়ার জন্য? বলেন
সারা জীবন জলসা দিয়েছেন খালি মজা নেওয়ার জন্য। এবছর জয়নাল এসছে কিরকম বললো, আর বছর আমজাদকে নিয়ে আয়। আমজাদ কেমন বলছে, আর বছর কাসেমকে নিয়ে আয়। তার পরের বছর হাফিজকে নিয়ে আয়, তার পরের বছর মুফিজকে নিয়ে আয়, তারপর কুতুবউদ্দিনকে নিয়ে আয়। তার মানে আমরা মজা নেবো, কোরআন জানবো আর শিখবো, এ নিয়ে ছিল। তো আপনি তো আবু জেহেলের খাতায় মশাই। আপনি নামে অনেক কিছু হতে পারেন। আবু জেহেলের নাম আবুল হাকাম ছিল। আল্লাহ রাসূল যখন দেখলেন কোরআনটাই বুঝতে পারলো না, তো তখন বললে আনতা আবু জাহেল, তুই মূর্খের পিতা। নাম আবুল হাকাম, কিন্তু জাতে কি আবু জেহেল। তো আপনি সত্তার হতে পারেন, আব্দুল জব্বার হতে পারেন, আপনি করিম হতে পারেন, আপনি রহিম হতে পারেন, আপনি মল্লিকের বাচ্চা, আপনি মিয়ের বাচ্চা হতে পারেন, আপনি চৌধুরী আর কোরাইশের বাচ্চা হতে পারেন। আপনার নামে কোরাইশের বাচ্চা, জাতে তো আপনি আবু জেহেল। আবু জেহেল কোরআন বুঝতে চাইতো না, আর কোরআন বোঝার জন্য শুনতো না, মজা নিত। বল হুজুর বোঝার মজা নেওয়ার মানে, একটা বোঝার একটা মজা। আমাদের বাংলায় বহু জায়গায় দেখবেন একদম ওয়াজ পাড়া গায়ে ভোজপুরি গান চলছে। ওকে জিজ্ঞেস তুই বুঝিস, বলছে না বুঝি না, তবে দারুণ মজা আছে, ও তাতেই নাচছে। কি বুঝি না বলে, কিচ্ছু বুঝি না, কিন্তু মজা আছে। কথা বলছেন না, ও বুঝে নাচে নাই, কি মজাতে নেচেছে, তালে নেচেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আবু জেহেল মজাতে শুনতো। কিরকম জানেন, কোরআন পড়ার কটা তার্জ বলে জানেন? জানে না, কোরআন না, কোরআন পড়ার জন্য তিনটে তার্জ। কটা তার্জ? একটা জায়গায় কোরআন পড়তে হয় কান্নার সুরে, একটা জায়গায় কোরআন পড়তে হয় মজাকে সুরে, হাসতে হাসতে, আর এক জায়গায় কোরআন পড়তে হয় গম্ভীর মেজাজে। জানেন? আপনি জানেন? হাবলি মাল তো কিছুই বোঝেন না, তালাফুজি এখনো সহি নাই, খালি কোরআন পড়ছে ফেরেশতা বলছে বাবা তুই থাক, আমি বাইরে বসে শোনাতে। পূজা কোরআন শরীফ শুরু করেছে, ফেরেশতা ভয়ে মসজিদের বাইরে বসে বসে চিন্তা করছে খোদা কোথায় লিখবো, বাইরে পিঠে লিখবো না ভেতর পিঠে লিখবো। এত সুন্দর কোরআন শরীফ। 30 বছর নামাজ পড়ছে, বলছে কোরআন শেখার জন্য। 30 বছর নামাজ পড়ছে, প্রত্যেক বছর জলসা দিচ্ছে, তুফান মালা মৌলবি আসছে, কোরআন ধুনে দিচ্ছে আর ও শুনছে। এরপরে চাচা তকবীর দাও তো, তকবীর দিচ্ছে, চাচা তকবীর দিচ্ছে, ফেরেশতা বমি করে ফেলেছে। ফেরেশতা কি বমি হয়, আলো আলো আলো, ফেরেশতা চিন্তা করছে কোথায় মারছে, ভাই এমন আজান আর এমন তকবীর, উফ। ফেরেশতা চিন্তা করছে খোদা তোর বান্দা তুই বুঝে নি, আমরা বাইরে থাকি, বলে নেবে মাল পাঠাস না, আমি বুঝতে পারি না কি বলেছে। গোটা জিন্দেগি ভর নামাজ পড়ছি, এখনো পর্যন্ত তাসবিহ ঠিক হয় না, তাসবিহ ঠিক হয় না। তাতেই গরম কত, মুসল্লি আমি মুসল্লি। আল্লাহ ঢুকতে সুযোগ দিতে বেঁচে গেছিস, তা না হলে তো মেয়েদের তাড়ানোর কথা ছিল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য কোরআন পড়ার সময় তিনটে ঢং। কিরকম কিরকম বললাম? পড়া তিনটে। একটা হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم
منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا ফেরেশতারা শোনাচ্ছে সেদিন একদল মানুষকে টেনে জাহান্নামের দিকে হিঁচড়ে নিয়ে যাবে। ও যেতে চাইবে না, ওকে গলায় দড়ি দিয়ে ভাগাড়ের কুত্তার মতো হিঁচড়ে নিয়ে যাবে। আর জিজ্ঞাসা করবে, কিরে তোদের কাছে কোনো মানুষ গিয়ে কথাগুলো বলে নাই? কাঁদবার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, এই আগ্রহ আমাকে ফেলো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহ পাক বলেন, না ওদের কথা শুনিস না, সারা জীবন বুঝিয়েছি ওরা আমার কথা শুনলে ফেলে দেয়। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, যদি আপনি কোরআন বুঝতে পারতেন তো তাহলে আপনার কোরআন শোনার সাথে সাথে বলবেন। হ্যাঁ বলো। গাড়িটার লেফটের হাইড্রোলিক নষ্ট হয়ে গেছে, দুপালা আসলাম, অয়েল সিল কেটে গেছে, ওই জন্য তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম। এখন গ্যারেজের মিস্ত্রি চাচ্ছি আজকে দেবো না গাড়ি, কালকে। আমি যাবো কি করে জলসায়? আমি শুধু একটা ছেড়ে দাও, তারপর যাওয়া যাবে, দেখা যাবে আল্লাহ যা করে তাই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো কি শোনাচ্ছিলাম বাবাজি? যা এখনই ভুলে গেলে বাড়ি পর্যন্ত যাবে। কোরআন পড়ার ঢং তিন রকম। একটা যেখানে জাহান্নামের কথা আসবে করুণ স্বরে, আমি জাহান্নামের ভয়ে পড়ছি। একটা জায়গায় যেখানে আল্লাহ পাক আনন্দের বয়ান করছেন, জান্নাতের বয়ান চলছে, সেখানে তার তাজ আলাদা হতে হবে। কিরকম? فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر يا أيها الإنسان ما غرك بربك الكريم। দুটো একরকম আলাদা, জোরে বলে তো। আবু জেহেল এই মজা নিত, কার সুর কেমন, কার তাল কেমন, কার ভঙ্গি কেমন। আমরা জলসা দিই কি দেখো, হ্যাঁ খালি কোন বক্তার কোনটা মজা, ওইটাই বোঝার জন্য, মজার জন্য। আপনি যাতে অনেক কিছু হতে পারেন, আসলে কি নামে অনেক কিছু হতে পারেন, যাতে কি বলেন, যদি বলেন আবু জেহেল। আর আবু জেহেলের কে সর্বরাতে তওবা কবুল হবে? বলেন বলেন, আবু জেহেলের তওবা কবুল হবে? তো সবে বরাত হোক আর সবে কদর হোক, আবু জেহেলের হবে? আপনি আপনার নামটা আগে আবু জেহেলের খাতা থেকে কাটার পরে তওবা করবেন, কাজ হতে পারে, হবে বলবেন না, হতে পারে। মেরে মুহতরম বুজুর্গ, এই ভাই উত্তরটা দিয়ে দিই। আবু জেহেলের বাড়ি কাবা থেকে কত দূর জানেন? জানেন? জানেন না। এইটা কাছাকাছি, কতটা কাছে জানেন না। এই যে আমি এখানে বসে আছি আর আপনাদের মসজিদ, এটা একটা দূর হয়ে গেছে, এর থেকে আরো কাছে। ওর বাড়ির দলিশটার নাম কি? দারুন নাদওয়া। দারুন নাদওয়া মানে সংবাদের আশ্রম। কথা বোঝেন? ওখানটায় বসে আল্লাহ রাসূল যখনই মদিনা আপনার মক্কাতে কাবার কাছে কথা বলতেন, আবার ইয়া আইয়ুহান নাস তাআল হিনা হিনা ইরজি ইরজি, ও ভাই মক্কাবাসী, কাছে 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 শোনো শোনো, দিকে শোনো দিকে শোনো, আরে মজার কথা শোনাচ্ছি, আল্লাহ বলেছে। আল্লাহ রাসূল সবাইকে ডেকে শোনাতেন, আবু জেহেল ওখানে বসে বসে শুনতো। কোথায় বসে বসে? দূরে নয়, কোথায়? ঘরে। কথা বসে শুনতো। যদি বলে তো আপনি যে মানুষই হন, যে নামের হন, যে গুণের হন,
কোরআন শুনতে আগে না গিয়ে ঘরে বসে শুনলে আপনার নামটা যাতে আবু জেহেল। ও কিয়ামত পর্যন্ত কোরআন শুনবে কিন্তু চরিত্র পাল্টাবে। আমি বলেছিলাম না 100% আমি দেখাবো। এখন যে জায়গাটাকে কাবায় মানুষ গিয়ে পেচ্ছাপ করে ওটা হলো আবু জেহেলের বাড়ি। ওটা কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। সরকার ভেঙে পেচ্ছাপ খানা করতে। আলিগড়ের ইউনিভার্সিটির প্রফেসর মঞ্জুর আলম সাহেব নাম শুনেছেন? শুনেছেন তো? নাম শুনেছেন। আমার সঙ্গে 2008-এ হজে গেছে, একসঙ্গে গিয়ে দেখা তো দুজনা টপ টপ করে সাইটাই করে গিয়ে বসেছি। আমার বলছে জয়নাল, আমার তো বয়স অনেক বড়। হ্যাঁ জয়নাল কি চল আবু জেহেলের মুখে মুখে দিয়েছে। না লোকটা রসিক লোক তো, চল অন্য কোথাও গেলে হয় না? বলছে না রে এসেছি। আল্লাহ পাক বলছে আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করছিস, কিয়ামত পর্যন্ত বাড়িতে লোকে পেচ্ছাপ করে দেবে। কথা বুঝে আসছে বাবাজি? কথা বুঝে আসছে তো? আবু জেহেলের কাজ কি? নিজের জায়গায় বসে থাকবে, সরবে না। আর কোরআন বলছে যতক্ষণ সরবি না ততক্ষণ আমিও তোর ভেতরে যাব। কোথায় আছে বলেন তো? জানেন না। আর এটা আপনাদের বক্তারা কোনদিন ফেরি করলে মাল বলবে কোথেকে? ঝুলি থাকবে তবে তো। এ বাবাজি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুধু এটা বলে জিকির হেঁকেছে, মালার তলায় হাত দিয়ে দেখে না কদ্দুর গেছে। কথা বলতে বলে আল্লাহ রাসূল বলেন যে বান্দা যখন জমিনে বসে আলোচনা করে আল্লাহ তখন আরশে আলোচনা করে। বান্দা যখন বান্দার সামনে বলে আল্লাহ তখন ফেরেশতাদের সামনে বলে। আল্লাহ বান্দা দুনিয়াতে বলে আল্লাহ আরশে আজিমে তার ঘরের সামনে বলে। একটা শর্ত মনে রাখবেন, বান্দা নিচে বলে তবে উপরে বলে, বান্দা নিচে না বললে উপরে। কথা বুঝেছেন? বলে না তো তুমি তোমার ঘর ছেড়ে না এনে কোরআন তোমার ভিতরে কিয়ামত পর্যন্ত যাবে। সেই জন্য আবু জেহেলের হেদায়েত হয় নাই। আপনি হেদায়েত চাইলে নেমে আসুন। হ্যাঁ, যদি মনে করেন আমার বারান্দায় বসে শুনে হেদায়েত হবো, হ্যাঁ মরার আগে আবু জেহেল হয়ে মরতে পারবেন, হেদায়েত পাবেন না। বন্ধু বলে নেমে আসতে হেদায়েত পেয়েছে নমুনা। আমি বিনা স্যাম্পেলে মাল বেচি না, আর বিনা স্যাম্পেলে মাল বেচলে বাংলায় আমার নাম অনেক আগে মানুষ কেটে দিত, পারে না, ইনশাল্লাহ পারবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সজীব মানুষেরা, আবু জেহেলের সঙ্গে উমর ছিল, আবু সুফিয়ান ছিল, সাইবা ছিল, ওতবা ছিল, মুগিরা ছিল, সব ছিল। একদিন আবু জেহেল দেখলে মুহাম্মদকে হারানো গেল না, অতএব একে না থাকলে বাঁশ আর না বাজবে বাঁশি দে উড়িয়ে দে। কথা বলেন না, বোঝেন না? কি করলেন? ঘোষণা করলেন যে যদি মুহাম্মাদের মাথা কেউ কেটে আনতে পারে তাকে 100টা লাল উট। যেমনি বলেছে, কি বলেন জি, যেমনি বলেছে উমর সে বলে কি বললি কি বললি, বলে যা বলিস তাই বলে। না আরেকবার বল, আরেকবার বল। বলছে যে মুহাম্মাদের মাথা আনবে তার 100টা উট। বললে গুনতে শুরু কর। তার মানে বলছে তুই পালে থেকে 100টা উট গুনতে দেরি, আমার আনতে দেয় না, আগে গুনতে শুরু কর। তরবারি নিয়ে চলেছে। কবি লিখেছে ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মুস্তাফায়, শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামায় মোর নবীর পায়। এমনই মুজিজা নবী রেখে গেলেন এই ধরায়, হবে না কারো দ্বারায়, তা হবে না কারো দ্বারায়। ওমর চলেছে, আবু নাঈম বলছে ওমর কোথায় চললি? বলে তোমার নাম ধরলি? নাম ধরতে কি হয়েছে? খবর জানিস? বলছে আমার না, তোর খবর জানিস? বলে কি? বলে যাকে মারতে যাচ্ছিস তার বিষ তোর ঘরের ভেতরে পুঁতে দিয়েছে। বলে কি রে, কি বলিস কি রে? বলে তোর বুন বোনায় কলমা পড়ছে, খবর রাখিস? তুই মুহাম্মদকে মারতে যাচ্ছিস, ওদিকে খবর শুনিস তোর বুন বোনায় কলমা পড়ছে। বলে এই মিথ্যা কথা বলে পুঁতে দেবো। বলে শোন, তরবারি হাতে আছে, কাপুরুষের মতো মরবো না, মরলে মেরে মরবো।
ওমর দেখছিস না ভাব খারাপ, গায়ে ঘুরিয়েছে, ঘোড়া ঘুরিয়েছে, আর ওমরের ঘোড়ার পায়ের টাপ করলে মাটি বুঝতে পারা যেত ওমর আসছে। বুলবনায় বুঝতে পেরেছে ভাই আসছে, দরজায় খিল মেরে চুপ করে বসে আছে। গিয়ে বলছে এই দরজা খোল, বন্ধ, এই দরজা খোল, বন্ধ, এই দুশ্মন দরজা খোল, খুলে দেয়, দরজা ভেঙে ভেতর চলে গেছে। মুসলমানের দরজা ভেঙে ভেতরে ঢোকে কারা? আবু জেহেলের বাচ্চা যারা। মুসলমান মা বোনের ইজ্জত ভেঙে ভেতরে ঢুকে যারা, আবু জেহেলের আর একটা গ্রুপ হলো তারা। তওবা পরে করবি, আগের নামটা শুনে যাও। বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানীজনরা সুজি মশা গিয়েই বোনাইকে ধরছে, কি রে কলম পড়ছিস? তুলি দুঘা, যেমনি দুঘা দিয়েছে বোন তো ওমরের হাতের মার মানে সেরকম মার, ও যেই মার খেয়ে সোজা হয়ে গেছে, বোন ছুটে এসে বলছে বড় ভাই মারলে রক্তের উপরে মারো, পরের ছেলে মারার দরকার নাই, তো সাহস আমার সামনে কথা বলিস, চুলের মধ্যে দুই কাঁচা। তখন বোনাই উঠে বলছে শোনো শোনো ওমর শোনো, কাপুরুষে মেয়ে মানুষ মারে, পুরুষে না। ওমরের যদি রাগ ছিল চারা না, এখন কত হয়েছে যে পুরো 1 টাকা। আমি কাপুরুষ, বলছে মেয়ে মানুষ মানে কি? মেয়ে মানুষের গায়ে কি হাত দেয় যদি বলে? এবার গ্রামে খবর নেবেন যারা বউ মারে ওরা কি পাড়ায় আর কাউকে মারতে পারে না, ছুটে সে বউকে মারছে গুম গুম করে, পরের মেয়ে বেচারা চালিয়ে দিলে দুম দুম করে। তখন বুঝতে হবে কাপুরুষের দল এটা, মেয়ে মানুষকে কাপুরুষে মারে, পুরুষে মারে না। কথা বুঝেছেন? সিংহের লড়াই সিংহের সাথে মানায়, ছাগলের সাথে কথা বলে। তুমি যদি পুরুষ হও তো আর একটা পুরুষকে মেরে এসে দেখাও, পরের মেয়েকে দেখে পুরুষ ফলাচ্ছ, হিজড়ে কোথায় গেল? বাবাজিরা সোনারা লালিরা ওমরকে যেমনি বলেছে যে কাপুরুষ, তো রেগে বোনকে ছেড়ে বোনাইকে আবার দুগা এমন মারা মেরেছে, বেচারা শুয়ে পড়েছে। তখন বোন দেখছে মরে যাবে, স্বামীর উপরে শুয়ে পড়ে বলছে বড় ভাই পরের গায়ে মেরে হাত কালো করো না, মারলে আমাকে মারো। বোনকে দুটো থাপ্পড় এমন মেরেছে যে সামনে ঠোঁট ফেটে দাঁত ভেঙে চলে গেছে, রক্ত পেট দিয়ে আসছে, আর রক্ত হাতে ধরে বলছে বড় ভাই একটা কথা শোনো, দাঁড়া দাঁড়া, রক্তে হাত ভরে যাচ্ছে, আর বলছে বড় ভাই শোনো, তুমি মেরে হাঁপিয়ে গেছো, তুমি মেরে কষ্ট পাচ্ছ, আমি মার খেয়ে কিন্তু মজা পাচ্ছি। ওমরের চোখ দাঁড়িয়ে গেছে, হ্যাঁ গো মার খেলে মজা পায়, পৃথিবীতে মার খেলে মজা পায়, মার খেলে মজা পায়, মার খেলে মজা পায়, তার মানে একজন কেউ প্রেমিক নয়। পৃথিবীতে মার খেলে সবাই কষ্ট পায়, আর প্রেমিক মার খেলে মজা পায়, কারণ প্রেমিক যত মার খায় তার প্রেমের কালার তত চমকায়। এসব মানুষ তো ধান ভাজা মনে মনে কিছু বোঝে না গো। বাবাজি, প্রেমিক যত মার খায় তার প্রেমের কালার তত, মনে হয় যেন মৌলবি কিছু বোঝে না, না কি বুঝে না, বুঝে না। আমরা কি একবার সোজা হাওড়া হাট থেকে চলে গেছি নাকি? ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জ্ঞানীরা সুধী মানুষেরা তো জিজ্ঞাসা করছে কিসের মজা? বলছে কালেমা। কালেমা তবে দেখা দেখা কোরআন দেখা। এতদিন কোরআন শুনেছে আবু জেহেলের সাথে, কোরআন শুনেছে, আজ কোরআন বুঝতে চাচ্ছে যে মার খেয়েও মজা, বুঝা আমাকে বুঝা। তো বোন বলছে ভাই তুমি তো নাপাকের হাতে পাক কোরআন দেওয়া যাবে না, গোসল করতে হবে। ভাই গোসল করাচ্ছি, বলে ও গোসল হবে না, ও গোসল হবে না, আমি করাবো, চলো। কুয়ার কাছে বসিয়ে দোলটা ফেলেছে ভিতরে, পানি যখন তুলছে দড়ি ধরে মুখে রক্ত কাঁচা টক 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 করে ভিতরে পড়ছে। কাঞ্চার বলছে আল্লাহ গো, আমি রক্তাক্ত মাখা পানি দিয়ে ভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিলাম, ভেতরে রক্তটা আমি তো পাল্টাতে পারলাম না, তোর হাতে ছেড়ে দিলাম। রাব্বে জুলজাল বলে ফাতেমা তোর রক্তের ইজ্জতের কসম, তুই মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দে, ভেতরে রক্তটা আমি ডায়ালিসিস করে দেবো, পাল্টে দেবো। বলে সুবহানাল্লাহ। ওমর গোসল করা হয়ে গেছে, ওমরের গোসল করা ওপরে হয়ে গেছে, ভেতরে খোদা ডায়ালিসিস করেছে। একবার ডায়ালিসিস করলে কত টাকা লাগে জানা আছে? একবার ডায়ালিসিস করলে একটা মানুষের কত কলিটা রক্ত লাগে?
করেন না তো কেউ জানবেন। জান জিজ্ঞেস করে আসতে হবে, একজন মানুষের শরীরে একবার ডায়ালিসিস করলে কমপক্ষে 50,000 টাকা কষ্ট আছে, আর ভিতরে 2.5 থেকে 3 কেজি রক্ত পাল্টাতে হয়। দেহের সমস্ত তো চুচে বার করে দেয় আর অন্য রক্ত ভেতরে পুশ করে দেয়। হ্যাঁ না? আল্লাহ পাক বলেন আমি মানব দেহকে পরিষ্কার রাখার জন্য 12 ঘন্টার ভিতরে 36 বার ডায়ালিসিস করি। 36 বার। আমি যদি একবার বন্ধ করে দিই, তোমার ইজ্জতের কসম, মানুষ সেকেন্ডে মারা যাবে, সেকেন্ডে মারা যাবে। আমি তাই প্রত্যেক সেকেন্ডে শরীরের সমস্ত দূষিত হাওয়াকে বার করে দিই আর পরিষ্কার হাওয়াকে ভেতরে নিয়ে নিই। একই পাইপ লাইন থেকে ভালোটা নিয়ে আর খারাপটা বার করে দিই। মেরে মহতম দোস্ত বুজুর্গ, মানুষকে প্রতিদিন খোদা কতবার ডায়ালিসিস করেন? যদি বলেন 36 বার। কমপক্ষে এটা মনে করো তো একবার সেজদা করা দরকার ছিল। হ্যাঁ না বলে? বন্ধু আমার আল্লাহ ওরা ভাইরা, তো আল্লাহ পাক বলে ফাতেমা ওপরটা তুই ধুয়ে দিলি, ভেতরটা আমি দিলাম। চল হাতে নিয়ে গিয়ে কোরআন দিয়েছে তাহা, গম্ভীর আওয়াজ, ও দুটো শুনিয়েছি, এটা 3 নম্বর। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রব্বে জুল জালালের কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যখন ওমর শুনে নিয়েছে, বুঝতে পেরেছে, তাহা বন্ধ করে দিয়েছে। বোনের কাছে ছুটে গিয়ে বলেছে, বুবু আমাকে গলাতে গামছা বেঁধে দে, তোরনাটা গলাতে বেঁধে দে। ভাগারে মুখ কুত্তা মরে গেলে যেমন ফেলে দেয়, ওইরকম গলাতে গামছা বেঁধে টানতে টানতে নিয়ে চ। অনেক আগে যাওয়ার কথা ছিল রে, এতদিন কোরআন শুনেছিলাম বুঝলাম না, আজ বুঝেছি খোদার কালাম, আমি হতে চাচ্ছি ওই খোদার গোলাম। একবার নিয়ে চ আমার রাসূলের কাছেতে। কবি লিখেছে, মুঝে মার দে লেতে চলো, মুঝে মার দে লেতে চলো দরবারে নবীজি পে। গোলাতে আমার গামছাটা বেঁধে দে, ভাগাড়ে মোরা কুত্তার মতো নিয়ে চ। দুলা ভাইকে পিছনে পিছনে যেতে বল, আমি যেন দড়ি ছিঁড়ে না পালাতে পারি। আল্লাহ নবী দরবারের সামনে চলে গেছে। সাহাবী অবাক হয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসছে, ব্যবস্থা করি। আল্লাহ নবী বলেন, না না না, হাত দিও না, কিছু বলুন, আসতে দাও। যেমনি কাছে গেছে, আস্তে করে সিনাতে হাত থেকে বলেছে, খাত্তাবের বেটা নিয়ে কি? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ কলেমা পড়ার জন্য আপনার কদম তলাতে এসেছি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধীর মানুষেরা, কোরআন বুঝেছে তো পাল্টেছে। কিরকম? আল্লাহ নবী বলেন, লাউ কানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হয়, ওমর নবী হতো, অন্য কেউ হতো না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, তাই আমি নবী বলছি, পরের নবী ওমর হতো। কবি লিখেছে, জমিনে ওমর যেটা চায়, আমার আল্লাহ আসমানে ওটাই ফয়সালা দেয়। কোরআন যেমনি বুঝেছে পাল্ট খেয়ে গেছে। কারণ এখন কোরআন বোঝার জন্য বসেছে। এখন কিসের জন্য বুঝেছে? ছাড়ো দেখি, কাটো। এখন কিসের জন্য বুঝেছে বলেন? কোরআন বোঝার জন্য। এতদিন মজা নেওয়ার জন্য শুনেছি। এই জন্য মেরে মুস্তম দোস্ত বুঝবো, আমরা আমাদের জীবন থেকে মজা নেওয়া ছাড়ি, কোরআন বোঝার চেষ্টা করি। বুঝবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, কোরআন বুঝবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, বুঝবেন ইনশাআল্লাহ? কোরআন বুঝলে আমার দ্বারাই শিরক বেদাত হবে না। কোরআন বুঝলে আমার দ্বারাই আল্লাহর নাফরমানি হবে না, পারবো না। তাই শেষ কথা বলে দিচ্ছি, মহতরম দোস্ত বুজুর্গ, ঠান্ডা মাথায় বসে বসে ভাবেন, শবে বরাতের দিন তো রোজা টোজা রেখেছেন? হ্যাঁ বল হুজুর, এই গতরে রোজা রেখে রমজানে একবার দেখি, চেষ্টা করবো, যা হবে। কি বলেন জি? আজকে শবে বরাতে ভালো মন্দ রান্না হয়েছে, খেয়েইলি। আরে বন্ধু, 4টে মাস শুধু জীবনে সতর্ক থাকতেন, 8টা মাস আল্লাহ আপনাকে অফার দিয়েছিল। জানেন না? ওসব ধ্যান ধারণাই নাই। আল্লাহ বলে 4 মাস তুই সতর্ক হবি, 8 মাস আমার তো তুই অফার ফ্রি। আজ বলবো না, ওটা বললে তোমার বাজার শেষ।
খালি এই মজা লাগিয়ে দিয়ে চলে গেলাম, তুই খুঁজে বেড়াও কোথায় আছে।